অসাম্প্রদায়িক চেতনার সুরস্রষ্টা বিজয় সরকার লিখেছেন মুক্তিযুদ্ধের গান সহ ১৮০০-র বেশি গান। আজ তার ১২৪তম জন্মবার্ষিকী। অযত্ন আর অবহেলায় পড়ে থাকা বিজয় সরকারের বসতভিটায় সংগ্রহশালা নির্মাণের দাবি নড়াইলবাসীর। নড়াইল প্রতিনিধির তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। অথবা তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। এমন অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা, গানের পাখি, সুরের পাখি কবিয়াল বিজয় সরকার। তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। নড়াইলের ডুমদি গ্রামে ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। লিখেছেন মুক্তিযুদ্ধের গান সহ ১৮০০-র বেশি গান। শিল্পকলায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে মরণোত্তর ২১ পদকে ভূষিত হন বিজয় সরকার। মঞ্চে বসেই গান রচনা ও সুর দিয়ে দর্শকদের মাতিয়ে তুলতেন তিনি। মহাঘুমে যেদিন আমার বুঝিবে দুই পাড়াপড়শি প্রতিবেশী পাবে কিছু শোক। দেশ বিদেশে বিজয় সরকারের গান আজও তুমুল জনপ্রিয় হলেও সরকারিভাবে এসব গান সংরক্ষণের তেমন কোনো উদ্যোগ নেই। ভক্তদের দাবি, গানের স্বরলিপি সহ বিজয় সরকারের জীবনী ভিত্তিক বই। সকলের কাছে দাবি থাকবে যে বিজয় সরকারের গান সুর ও বাণীটাকে যেন আমরা বিকৃত না করি, সঠিক সুরে এবং সঠিক বাণীতে এটাকে প্রচার করার জন্য বা প্রচার করি আমরা। শিল্পীর মৃত্যুর পর অযত্ন আর অবহেলায় পড়ে আছে তার বসতভিটা। মৃত্যুর ৪০ বছর পরেও গড়ে ওঠেনি কোনো স্মৃতি সংগ্রহশালা। গাজীপুর থেকে এসেছি বিজয় সরকারের বাড়িতে। দূর দূরান্ত থেকে প্রতিনিয়তই অনেক লোক আসে, কিন্তু আসলে দেখার মতো তেমন কিছু নেই। যদি সরকার একটা ভালো ঘর করে দিত, তা থাকার পরিবেশ, দাঁড়ানোর পরিবেশ হতো। বিজয় সরকারের স্মৃতি সংরক্ষণের আশ্বাস দিলেন জেলা প্রশাসন। আমরা কিছুদিন আগে বিজয় সরকারের বাড়িতে গিয়েছিলাম। আমরা দেখেছি ওইখানে একটু জায়গা আছে, তাদের পুরাতন একটা ঘর আছে। আমরা সেটাকে সংস্কারের উদ্যোগ নিচ্ছি। ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর পরলোক গমন করেন বিজয় সরকার। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।